हाय फ्रेंड्स, वेलकम टू माई चैनल। आज के 20 सेप्टेम्बर আমি যখন ভিডিও করছি আর কয়েক মুহূর্ত থেকে নবম দশমের যে পরীক্ষার কোশ্চেন চ্যালেঞ্জের পর্ব শুরু হয়ে যাবে। অর্থাৎ যদি কোনো প্রশ্ন ভুল থাকে সে ভুলকে তার উত্তর, যদি তার অ্যান্সার কি কোনো ভুল থাকে, পার কোশ্চেন 100 টাকা দিয়ে চ্যালেঞ্জ করতে হবে। তো আমার এখানে এই যে এসএসসির পরীক্ষাটা ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে, জটিলতমর দিকে আস্তে এগোচ্ছে কেন, তার প্রথমেই আমি শুরু করব ভিডিওটা এইটা দিয়ে। ভাই, প্রশ্নকর্তা আমি, এই প্রশ্ন চ্যালেঞ্জের প্রশ্নটা আসবে কেন, প্রশ্নকে চ্যালেঞ্জের প্রশ্নটা আসবে কেন? আমি নিশ্চয়ই, যারা প্রশ্ন করছেন তারা নিশ্চয়ই ক্লাস নবম দশম বা তারা নিশ্চয়ই ক্লাস 9-10-এ পড়ে এমন নয়। নিশ্চয়ই 25 বছর 30 বছরের এক্সপিরিয়েন্স পোড় খাওয়া কলেজের প্রফেসররা করছে কিংবা ইউনিভার্সিটির ডিনরা করছেন। যদি 4 জনের একটা এক্সপার্ট কমিটি কিংবা 5 জনের এক্সপার্ট কমিটি কিংবা তারও বেশি মডারেটর, সিলেক্টর এটসেট্রা করে যদি তার একটা প্রশ্নের একটা কোশ্চেনিয়ার বোর্ড করা হয়, তারপরে প্রশ্ন ভুলের প্রশ্ন আসবে কেন, প্রশ্নকে চ্যালেঞ্জ করার প্রশ্ন আসবে কেন, এইটা আমাদের মাথায় ঢুকছে না। আমি প্রশ্ন করতাম, আমি যদি 4 জনের একটা এক্সপার্টকে নিয়ে ভাই তোমরা দেখো তো, কারণ 4 জনের এক্সপার্ট তারা সমস্ত রথী মহারথী, সেই রথী মহারথীকে দিয়ে 4 জনের এক্সপার্টকে প্রশ্ন ক্রস কানেকশান বা ক্রস অ্যানালাইসিস করলে এরপরে প্রশ্ন ভুলের কোনো প্রশ্নই উঠে না। কিন্তু তবুও আমাদের মাথায় ঢুকে না আজ থেকে অ্যান্সার কিকে চ্যালেঞ্জ করার পর্ব, এই পর্বটা আসছে কেন। এর ফলে ব্যাপারটা আরও জটিল হয়ে যাবে। কেউ মামলা করবে, কেউ চ্যালেঞ্জ করবে, কেউ তো টাকা ফেরত পাবে, কেউ টাকা ফেরত পাবে না, কেউ নানা রকম নথি প্রকাশ করবে, কেউ ভারতবর্ষের বই, কেউ ইংল্যান্ডের বই, কেউ আমেরিকান বই, নানা রকম বিভিন্ন তথ্য থেকে সমস্ত ডকুমেন্টস শো করাবে। ফলে এই পরিবেশটা অত্যন্ত জটিল হবে বলে আমাদের মনে হচ্ছে। এটা হচ্ছে প্রথম বিষয়। এবার দ্বিতীয় বিষয়, পরীক্ষা থেকে 31শে ডিসেম্বরের মধ্যে শিক্ষক নিয়োগ পর্ব সমাপ্ত বা গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ পর্ব সমাপ্ত করতে পারবে কি না, একটা বিশাল বড় প্রশ্নচিহ্ন আমাদের সামনে এসে যাচ্ছে। আজকে ভিডিও করছি, আজকে হচ্ছে 20শে সেপ্টেম্বর। এরপর আর মাত্র সেই হিসেবে বাকি আছে আর 2 মাস 11 দিন কি 12 দিন কি 13 দিন। এর মধ্যে রেজাল্ট পাবলিশ করে, কাউন্সেলিং করে, ইন্টারভিউ নিয়ে সব কিছু একেবারে নিষ্পত্তি করা, যদিও তার নির্ঘণ্ট প্রকাশ করেছে ঠিক কথা, কিন্তু করতে পারবে কিনা অনেকগুলো প্রশ্নচিহ্ন। কেন প্রশ্নচিহ্ন না, আমি একটু আপনাদেরকে মনে করিয়ে দিই। এই এসএসসি 2016-তে যে পরিমাণ দুর্নীতি হয়েছিল তার বিভিন্ন নথি আমরা জানি। সিবিআই তথ্যটাকেই আমরা সবচেয়ে বেশি প্রামাণ্য ধরে, তাতে মূল 4টি যে দুর্নীতির পয়েন্ট, দুর্নীতি 17ভাবে হয়েছে, কিন্তু তার যে মূল 4টি স্তম্ভ বা 6টি স্তম্ভ আমি একটুক্ষণ পরে বলছি, আগে মূল 4টি নিয়ে বলছি, কারণ এখানে ওএমআর, র্যাঙ্ক জাম্পিং, বিয়ন্ড দি প্যানেল, আফটার দি এক্সপায়ারি অফ দি প্যানেল, এই 4টি বিষয়কে আমি গুরুত্ব দিচ্ছি। তারপরে আরও 2টি বিষয় আমি কিছুক্ষণ পরে আসছি। এখানে জাস্ট একটু আমরা চোখ বুলিয়ে নিই, তারপরে ব্যাখ্যাতে আসছি। নবম দশমে এই তথ্যগুলো আমি দিচ্ছি না, সিবিআই তার প্রাথমিক রিপোর্টে প্রকাশ করেছে। নবম দশমের ক্ষেত্রে ওএমআর ইস্যু 808 জন, অর্থাৎ 808 জনের ওএমআর ইস্যু আছে নবম দশমের ক্ষেত্রে। র্যাঙ্ক জাম্পিং কেস 74টা, বিয়ন্ড দি প্যানেল 111, আফটার দি এক্সপায়ারি অফ দি প্যানেল 127 বা 127। 11-12 ক্ষেত্রে ওএমআর ইস্যু 772, র্যাঙ্ক জাম্পিং 20, বিয়ন্ড দি প্যানেল 18, আফটার দি এক্সপায়ারি অফ দি প্যানেল এই তথ্যটা প্রকাশ হয়নি বা আমি জানতে পারিনি। গ্রুপ সি 782 জন ওএমআর ইস্যু, 132 জন র্যাঙ্ক জাম্পিং, 249 জন বিয়ন্ড দি প্যানেল, 381 জন আফটার দি এক্সপায়ারি অফ দি প্যানেল। গ্রুপ ডির ক্ষেত্রে 1911 ওএমআর ইস্যু,
237 র্যাঙ্ক জাম্পিং, 371 বিয়ন্ড দি প্যানেল, আর 609 জন আফটার দি এক্সপায়ার অফ দি প্যানেল। যদি এই ওএমআর, র্যাঙ্ক জাম্পিং, বিয়ন্ড দি প্যানেল এবং আফটার দি এক্সপায়ার অফ দি প্যানেল এই চারটেকেই আমরা যোগ করি, তো দেখা যাচ্ছে 6602 জনের দুর্নীতির তালিকা আমাদের সামনে এসে যাচ্ছে। কিন্তু আজ পর্যন্ত 1806 জন সেই লিস্ট প্রকাশিত হয়েছে। তো সে 1806 জন হোক কিংবা 1850 হোক কিংবা 1900 হোক, যাই বলি না কেন, 6602 জনের অলরেডি ইরেগুলারিটিস রেকর্ড আমাদের কাছে আছে। এরপরে আসি যে দুটো মারাত্মক, এর চেয়েও মারাত্মক, এটা হচ্ছে এক্সেসিভ রেকমেন্ডেশন ভার্সাস অ্যাপয়েন্টমেন্ট আর এক্সেসিভ ভ্যাকেন্সি ভার্সাস অ্যাপয়েন্টমেন্ট। ব্যাপারটা কীরকম না, নিশ্চয়ই জানি যে কোনো চাকরির পরীক্ষায় 3টে স্টেপ থাকে। একটা ভ্যাকেন্সি স্টেপ, একটা রেকমেন্ডেশন স্টেপ, আর একটা অ্যাপয়েন্টমেন্ট স্টেপ। আগে ভ্যাকেন্সি বেরোবে, ভাই আমার 5000 ভ্যাকেন্সি আছে, তারপরে রেকমেন্ডেশন হবে 5000, অ্যাপয়েন্টমেন্ট হবে 5000। সেখানে কিছু ওয়েট লিস্টে থাকতে পারে, কিন্তু তারা কোনোভাবেই অ্যাপয়েন্টমেন্ট পাবে না। কিন্তু আমি একটু আপনাদেরকে তথ্যটা দিই। নবম দশমের ক্ষেত্রে, 9-10-এর ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি ছিল 12905, রেকমেন্ডেশন বেরিয়েছে 11425, কিন্তু নিয়োগ হয়েছে কত জানেন? নিয়োগ হয়েছে 13056। অর্থাৎ ভ্যাকেন্সি 12905, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হয়েছে 13056। আবার 11-12-এর ক্ষেত্রে 5712 ভ্যাকেন্সি, 5557 রেকমেন্ডেশন, 5757 অ্যাপয়েন্টমেন্ট। আবার গ্রুপ সির ক্ষেত্রে 2067 ভ্যাকেন্সি, 2037 রেকমেন্ডেশন, 2484 অ্যাপয়েন্টমেন্ট। গ্রুপ ডির ক্ষেত্রে 3956 ভ্যাকেন্সি, 3881 রেকমেন্ডেশন, 4547 অ্যাপয়েন্টমেন্ট। এই যে এক্সেসিভ ভ্যাকেন্সি ভার্সাস অ্যাপয়েন্টমেন্ট, এক্সেসিভ রেকমেন্ডেশন ভার্সাস অ্যাপয়েন্টমেন্ট, এই যে মানে ওএমআর, র্যাঙ্ক জাম্পিং, বিয়ন্ড দি প্যানেল, আফটার দি এক্সপায়ার অফ দি প্যানেল, এক্সেসিভ ভ্যাকেন্সি, এক্সেসিভ রেকমেন্ডেশন, এই যে 6টি স্তর বললাম, এই 6টি স্তরের এখনও পর্যন্ত গ্রুপ সি, গ্রুপ ডির লিস্ট প্রকাশিত হয়নি। গ্রুপ সি, গ্রুপ ডির কেউ না কেউ 9-10-এ বসে পড়তে পারে, 11-12-এ বসে পড়তে পারে, আবার 9-10-এ কেউ গ্রুপ সিতে বসতে পারবে বা বসে পড়তে পারে, গ্রুপ ডিতে বসে পড়তে পারে। এখন এই বিষয়ে জাস্টিস সঞ্জয় কুমারের চূড়ান্ত রায় আছে। কী রায় আছে? যে ইফ ইউ আর অ্যালাউইং এনি অফ দোজ ক্যান্ডিডেটস এনিহোয়ার এগেন, যদি তুমি এর জন্য একজনকেও, অর্থাৎ একজন দাগিকেও তুমি যে কোনোভাবে যে কোনো পর্যায়ে বসাও, টেক ইট ফ্রম আস, ইট উইল কাম ডাউন অন ইউ লাইক টন অফ ব্রিক্স। এটা মনে রেখো, আমাদের উপর, অর্থাৎ আমাদের কাছ থেকে চরম আইনের আঘাত আসবে, টন অফ ব্রিক্স। এটা আমার কথা নয়, এটা সুপ্রিম কোর্টের জাস্টিস সঞ্জয় কুমারের, মানে এটা তিনি সোয়াল চলাকালীন তেনার ছিল অবজারভেশন। তার মানে যদি একজনও টেন্টেড গ্রুপ সি, গ্রুপ ডি এখানে ছদ্মবেশে ক্যামাপ ফেসকে ঢুকে পড়ে, তাহলে কি হবে আমরা বুঝে উঠতে পারছি না। মামলা পাল্টা মামলা একটা ভয়ঙ্কর জটিলতর জটিলতম দিকে নিতে পারে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।